গল্প কাজের মেয়ে। পাহাড়ে ঘেরা সবুজ তৃণভূমির মাঝে ছিল ছোট গ্রাম। সেই গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিকাজ করত। এখানে বেশিরভাগ মানুষ গরিব, তবে তারা খুব পরিশ্রমী এবং একে অপরের প্রতি দয়ালু। একটা মাটির ঘর। বৃদ্ধ আব্দুল গফুর মিয়া খাটে শুয়ে আছেন। পাশে ছোট মেয়ে মাদুলি বসে আছেন। আব্দুল গফুর মিয়া, তিনি অনেক গরিব মানুষ, তার সংসার চলতে অনেক কষ্ট হয়। তিনি এতটাই বৃদ্ধ যে তিনি আর কোনো কাজ কাম করতে পারছেন না। তখন তিনি তার মেয়ে মাদুলিকে ডেকে বলেন, মা মাদুলি, ও মা, আমি আজকা কয়টা দিন যাবৎ ঘরে পড়ে গেছি মা। মারে, আমার শরীরে আর কাজ হচ্ছে না। মারে, মনে হয় এইবার আর উঠে দাঁড়াইতে পারবো না মা। মারে, ঘরে খাবার নাই, ওষুধ বড়ি নাই মা। মা, কেমনে চলবো মা? মারে, তুই যদি মানুষের বাড়িতে কোনো কাজ করতি, তাহলে আমরা দুমুঠো ভাত কোনো মতো খেয়ে জীবন যাপন করতে পারতাম মা। মাদুলি হাসি মুখে বলে, জি বাবা, তুমি ঠিক কথাই কইছ বাবা। এমন কইরা তো আর আমাকে জীবন চলবে না। আমি সিদ্ধান্ত নিছি বাবা, আমি মানুষের বাড়িতে কাজ করবো বাবা। বাবা, তুমি চিন্তা করো না বাবা। সেই গ্রামে বাস করতেন রশিদ সাহেব। রশিদ সাহেবের বড় দোতলা বাড়ি। সেই বাড়িতে মাদুলি কাজ করেন। মাদুলি কাজ ঘর মোছে, বাসন মাজে, রান্না করে। রশিদ সাহেবের ছেলে মেয়েরা সুন্দর জামা পরে খেলাধুলা করছে। মাদুলি সব সময় তাদেরকে চেয়ে চেয়ে দেখেন এবং মনটা খারাপ করে দাঁড়িয়ে থাকতেন। রশিদ সাহেবের স্ত্রী, তিনি মাদুলিকে দিয়ে বাড়ির সব কাজ করাতেন। মাদুলি ছোট মানুষ, কাজ করতে অনেক কষ্ট হতো, কিন্তু রশিদ সাহেবের স্ত্রী তিনি এগুলো বুঝতেন না। তিনি সব সময় তারে দিয়ে কাজ করাতেন। একদিন রশিদ সাহেবের ছেলে এসে তার মাকে বলল, মা, ও মা, মাদুলিরে দিয়া তুমি বাড়ির সব কাজ করো মা। মারে, মাদুলি তো আমাগো মতো ছোট মানুষ, তাই না মা? মারে, মাদুলির কাজ করতে অনেক কষ্ট হয় মা। মা, তুমি মাদুলির দিয়ে আর এত কাজ করাও না মা। রশিদ সাহেবের স্ত্রী বলল, আরে বাবা, তুমি এগুলা ভেবো না বাবা। মাধুরী হচ্ছে গরিব মানুষ, গরিব মানুষের সব কাজ করতে হয়। আরে মাধুরী যদি বাড়ির কাজ না করে, তাহলে বাড়ির কাজ কে করবে বাবা? তুমি যাও, এগুলো নিয়ে একদম ভেবো না বাবা। রমজান মাস শেষের দিকে, ঈদ যখন অতি সন্নিকটে, তখন রশিদ সাহেব তার ছেলে মেয়ের জন্য নতুন জামা কাপড় কিনে আনলেন। রশিদ সাহেব বললেন, নতুন জামা পরে ঈদের দিন সবাইকে খুব সুন্দর লাগবে। সবাই খুশি, কিন্তু মাদুলি চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছে। রশিদ সাহেবের মেয়ে বাবার কাছে এসে বলল, বাবা, ও বাবা, তুমি এটা কি করলা বাবা? বাবা, তুমি আমাগো সবার জন্য নতুন নতুন জামা কাপড় আনলা বাবা। বাবা, তুমি মাদুলির জন্য কি আনলা না রে বাবা? বাবা, মাদুলি গরিব হইলেও তো সবার জন্য ঈদ, তাই না বাবা? বাবা, মাদুলি আমাগো বাড়িতে কাজ করে। মাদুলি তো আমাগো মতো ছোট মানুষ, তাই না বাবা? তারও তো মনে চায় নতুন নতুন জামা কাপড় পরে ঈদ উদযাপন করতে। বাবা, তুমি মাদুলির জন্য একটা নতুন সুন্দর একটা জামা নিয়ে আসবা বাবা। রশিদ সাহেব কিছুক্ষণ চুপ থেকে বুঝতে পারেন যে মেয়েটি ঠিক বলছে। রশিদ সাহেব মাদুলিকে ডেকে আনলেন। মাদুলি, ও মাদুলি, হালকা ঈদের দিন। ঈদের দিন সবাই নতুন জামা কাপড় পরবো, আর তুমি পুরাতন জামা বইরা ঈদ করবা, তা তো হয় না। ধরো, এই জামাটা তোমার জন্য, তুমি এই জামাটা পইরা কালকে ঈদ করবা। মাদুলি, ঈদ হলো সবার জন্য। মাদুলির চোখে আনন্দের অশ্রু। মাদুলি, ঈদের দিন সবাই মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। মাদুলি নতুন জামা পরে খুব খুশি। ঈদ মানে শুধু নিজের জন্য আনন্দ করা নয়, বরং অন্যদের সাথেও ভাগ করে নেওয়া। ইসলাম আমাদের দয়া ও ন্যায়বিচার শেখায়। সবাই একসঙ্গে খুশি মনে ঈদের আনন্দ উপভোগ করল।
রশিদ সাহেবের ছেলে মেয়ে ও ছোট মাদুলি সবাই একসাথে ঈদের দিন ঘোরাঘুরি ও আনন্দ উপভোগ করল। গল্পের শিক্ষা হল, ঈদ ধনী গরিব সবার জন্যই। আমাদের পাশে যারা গরিব আছে তাদের সহযোগিতা করা আমাদের একান্ত কর্তব্য। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এসএনএস বাংলা অ্যানিমেশন চ্যানেল।